বার্থডে উপলক্ষে আমার বাসায় নাকি কিছু করবে। আমি বললাম, না না না, এই বার্থডে উপলক্ষে কিছু করা যাবে না, এমনি করলে করতে পারো, খাইতে মন চাইলে খাইতে পারো। পরে আমার ভাবি বললো, আচ্ছা ঠিক আছে, আজকে আপনাকে পোলাও রান্না করে খাওয়াবো। আমি বললাম, ঠিক আছে, পোলাও রান্না করে খাওয়াবা, খাওয়াও। ওমা, সেই পোলাও তেল দিয়ে না রান্না করে ঘি দিয়ে রান্না করতে গেছে, মানে সে আমাকে স্পেশাল ফিল করাতে চেয়েছে। কিন্তু সে তো জানে না কার পেটে জানে ঘি হজম হয় না, তেমন আমার পেটেও ঘি হজম হয় না। তাই আমি রাগে আলু দিয়ে ভাত খেয়ে বসেছিলাম। এর মধ্যেই আমার বেস্ট ফ্রেন্ড আমাকে কল দিল। কল দিয়ে বলল, আসো, বাসায় আসো। আমি গেলাম তাদের বাসায়। তাদের বাসায় গিয়ে দেখলাম সকালবেলা তারা ব্রেকফাস্টে সুষম খাবার খায়, মানে স্বাস্থ্যকর খাবার খায়। এই স্বাস্থ্যকর খাবারটা আবার তো আমি আবার খাই না। আমি বললাম, এই ঘাস ঠাস আমি খাইতে পারবো না। সে বলল, আরে খাও। আমি বললাম, না, একটু খেয়ে বসেছিলাম। এর মধ্যে আমার বেস্ট ফ্রেন্ড আমাকে বলল, চলো আজকে তোমাকে বাইরে নিয়ে যাই। আমি বলছি, ঠিক আছে চলো। তারপরে যেতে যেতে আমাকে বলল, আজকে তুমি যা খেতে চাইবা তাই খাওয়াবো। আমি বললাম, কেন? বলল, হ্যাঁ। আমি বললাম, ঠিক আছে, ওকে। তারপর আমি তাকে 1 নাম্বার নিয়ে গেলাম। নিয়েই প্রথমে ঢুকেছি সনি স্কোয়ারে। গিয়ে ওখানে খেলাম ক্যাশনাট সালাদ। খেয়ে সিপিতে আসলাম, এসে ওখানে খেলাম চিকেন ফ্রাই আরও অনেক কিছু। খেয়ে যখন কুপার্সের সামনে দিয়ে যাচ্ছিলাম, আমার মনে হচ্ছিল কুপার্সের কেকগুলা আমাকে ডাকতেছিল, এই আমরিন, এই আমরিন, খেয়ে যাও, খেয়ে যাও। আমি সুমাইয়ের দিকে তাকালাম, মানে তাকিয়ে তাকিয়ে বললাম, তুমি কি আমাকে একটু খাওয়াবে? সে আমাকে বলল, আচ্ছা ঠিক আছে, খাও। আমি তো পুরো অবাক হয়ে গেলাম। হায়, আজকে কি হইতেছে? আমার বেস্ট ফ্রেন্ড আমাকে সব কিছু খাওয়াইতেছে, আজকে কি আমি মরে যাব? পরে ওমা, সে আমাকে বলল, তোমার বার্থডে ট্রিট এটা। আমি তো শুনে অবাক হয়ে গেলাম। আমি বললাম, ওকে ওকে ওকে। তারপর আমি ওখান থেকে পেস্ট্রিও খেলাম। খেয়ে যখন বাসার দিকে রওনা দিলাম, সে আমাকে বলল, না, বাসায় যাব না, তোমাকে নিয়ে নতুন রাস্তায় যাব। আমি বললাম, কেন? সে বলল, তোমাকে আরও খাওয়াবো। আমি তো পুরো খুশিতে আত্মহারা। গিয়ে অর্ডার দিলাম বার্গার, তারপরে দিলাম মিট বক্সটা। এই মিট বক্সটার চেহারা যত না সুন্দর, তার চেয়ে বেশি খেতে মজা। তারপরে এই যে দেখেন বার্গারটা কত কষ্ট করে যে আমি খেয়েছি, সেটা শুধু আমিই জানি। তারপরে গিয়েছিলাম কেএফসিতে। কেএফসিতে গিয়ে আর ভিডিও করতে মনে নেই, আজকে এই পর্যন্তই।